শুনতে পাচ্ছেন কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হাসিবুল ইসলাম শেখ। হ্যাঁ, এবার ঠিকঠাক শুনতে পাচ্ছেন? বেশ 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 বেশ, এই লাইভটা একটু শেয়ার করে দেবেন। গত 11 তারিখের পর আজ এই প্রথম লাইভ। এর মাধ্যমে কিছু কর্মসূচি মানে বলা হবে। লাইভটা শেয়ার করে দেবেন বিভিন্ন গ্রুপে, ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে লাইভটা শেয়ার করবেন। প্রত্যেকে লাইভটা শেয়ার করবেন। এই লাইভটা শুধু প্রাইমারি টেট উত্তীর্ণদের জন্য নয়, লাইভটা পুলিশ প্রশাসন প্রত্যেকেই দেখবেন, 100% দেখবেন। তারা প্রত্যেকে লাইভটা খুব কম সময়ের মধ্যে শেষ করব, লাইভটা শুনবেন। হান্ড্রেড ওভার হয়ে গেছে। দেখুন, গত গত 11ই মানে এই গত মানে 11 তারিখে, 11ই সেপ্টেম্বর, গত 11 তারিখে আমরা 50,000 প্রাইমারি শিক্ষক নিয়োগের দাবিতে, প্রত্যেকটা স্কুল বাঁচানোর দাবিতে আমরা বিধানসভার মেন গেটের সামনে চলে গেছিলাম। একভাবে 23 জেলার চাকরি প্রার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের দাবি জানিয়ে এসেছিলাম, ন্যায্য হকের দাবি। চারিদিকে হইচই পড়ে গেছিল, এরা কারা, কিভাবে এইভাবে একটা বিধানসভার সামনে এবার এরা চলে এলো। পুলিশ প্রশাসনও মানে ওরা ভ্যাপাচাকা খেয়ে গেছিল যে কি অবস্থা, কি হতে চলেছে। তারাও অবাক হয়ে গেছিল, বিভিন্নভাবে ব্যারিকেড দিয়ে আমাদের আটকানোর চেষ্টা হয়েছিল, আকাশবাণীর সামনে বা এসপ্লানেডের পরপরেই, বা হাইকোর্টের যে মেন গেট, এই গেটটার এই সাইড যেটা অন্য পথটা, ওরা দেওয়ার চেষ্টা করেছিল ব্যারিকেড, কিন্তু ব্যারিকেড কাজে দেয়নি। চাকরি প্রার্থীদের খিদে, দীর্ঘদিনের বঞ্চনার লাথি মেরে সরিয়ে দিয়েছিল ব্যারিকেড। কিসের ব্যারিকেড? কাদের আটকাচ্ছেন? আমাদের মানে হবু শিক্ষিকা সহযোদ্ধারা, তারাই কিন্তু প্রথমেই মিছিলে ছুটছিল। আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। পশ্চিমবঙ্গে কারো দেখতে বাকি নেই 11 তারিখের বিধানসভা অভিযান। কিন্তু এই জায়গাটা দিনের পর দিন ক্ষোভের মাধ্যমে, আগে আমরা এটা করতাম না, আগে আমরা মিছিল করতাম মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য। কিন্তু গত 3 বছর আমরা হতাশ। আর এই হতাশ থেকে হয়তো কেউ হেরে গেছে, তারা অন্য পেশায় চলে গেছে। আর কিছু ক্যান্ডিডেটের জেদ বেড়ে গেছে যে কেন হবে না আমাদের জন্য সব কিছু, কিন্তু আমরাই বঞ্চিত হয়ে গেলাম। সেই জেদ আর সেই ক্ষোভ থেকেই কিন্তু আজকে বিধানসভা অভিযান। শিক্ষামন্ত্রী বললেন গত দুদিনের মধ্যে, মানে আগামী দুদিনের মধ্যে আমরা শিক্ষক পদের শূন্যপদ লিস্ট প্রকাশ করবেন গৌতম পাল মহাশয়। প্রাইমারি বোর্ড শূন্যপদ পাবলিশ করবেন। কিন্তু দেখলাম শূন্যপদ গত 3-4 দিন হয়ে গেল, শূন্যপদ কিন্তু ভ্যাকান্সি কিন্তু সরকার বের করলেন না। খেলা হচ্ছে আমাদের নিয়ে, এটা খেলা হচ্ছে। আমরা অনেক আলোচনার মাধ্যমে যেতে চেয়েছি, অনেক আলোচনা করতে চেয়েছি যে বিষয়গুলো ভাবুন। আমাদের ন্যায্য যে দাবি, আমাদের 50,000 শূন্যপদ, সেটা দিন। তাহলে অনেক ক্যান্ডিডেট যারা দীর্ঘদিন বসে রয়েছে, অনেক বয়স্ক ক্যান্ডিডেট যারা আছে,
শূন্য পদ ছাড়া তারা কিন্তু নিয়োগ পাবে না। তো সেই বিষয়টা কিন্তু যখন আন্দোলন করা হচ্ছে তখন কিছুদিন এটা করা হচ্ছে, কিছুদিন বলছে হ্যাঁ হবে, এবার হয়ে যাবে। আন্দোলন যেই ডিসমিস হয়ে যাচ্ছে সেই কিন্তু আবার যা তাই। পুলিশ আমাদের সাথে কথা বলেছিল যে আমাদের বিশেষ কয়েকটা জায়গায় কথা বলা হবে শূন্যপদ যাতে বাড়ে, কিন্তু পুলিশ আজও কিন্তু আমাদের সাথে দেখা করেনি, মানে আজও আমাদের সাথে কন্ট্যাক্ট করেননি। দেখুন, খিদেটা আমাদের, পরিষ্কার কথা বলছি, কোনো পুলিশ, কোনো অফিসার, কোনো আইপিএস, কোনো আইএএস তারা কিন্তু আমার খিদে খাইয়ে দেবে না। তারা নিজের চাকরি করছেন তাদের সংসার বাঁচানোর জন্য। আমার সংসার, আপনার সংসার, আমার মায়ের চোখের জল অন্য কেউ বুঝবে না। 2 দিন পেরিয়ে গেল, 3 দিন পেরিয়ে গেল, 4 দিন পেরিয়ে গেল, শূন্য পদ কিন্তু বের হয়নি। এখন আপনারাই বলুন কি করব। আর যারা লাইভ দেখছে, প্রশাসনের প্রচুর স্যারেরা লাইভ দেখেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত, কোনো এলোমেলো কথা বলছে কিনা পরিষ্কারভাবে জানাবো। যদি এই শূন্যপদ 50,000 না হয়, কিছুদিন দেরি হলেও শূন্যপদ নোটিফিকেশান পরপর করুক, কিন্তু শূন্যপদটা চাই। আর প্রধান কথা যেটা বলবো যে এরপরে আগে বলতেন যে কোনো আন্দোলনে কি হবে না হবে তোমরা যারা নেতৃত্ব দাও তাদের কিন্তু উপরে প্রেশার আসবে, তাদের উপরে প্রেশার দেবে। কিন্তু এখনও বলছি যে যদি 50,000 শূন্যপদ না আসে, যদি দ্রুত নোটিফিকেশান না আসে, তাহলে কিন্তু আমরা যারা নেতৃত্ব দিই, আমি বিশেষ করে বলে দিলাম যে আন্দোলন কিন্তু আমার হাতের বাইরে চলে যাবে। সোশ্যাল প্ল্যাটফর্মে বলে দিলাম, কাউকে ধরে রাখতে পারবো না, কাউকে ধরে রাখতে পারবো না। প্রত্যেকেই বুঝে গেছে যে আমার বঞ্চনাটা আমি ছিনিয়ে নেওয়া ছাড়া কোনো আমি পারবো না। আপনারা দেখেছেন হবু শিক্ষকরা পুলিশের পা হচ্ছে, এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে। এরপরে চাকরি প্রার্থীরা স্বতঃস্ফূর্তভাবে কোনো নেতৃত্ব লাগবে না, তারা কিন্তু রাজপথে নামবে, এটা মাথায় রাখবেন। আমি বলবো যে আগে পুলিশ বলতো কিছু হলে আপনাকেই ধরবো, বা আপনাদের যারা নেতৃত্ব দিন আপনাদেরকে কিন্তু আমরা, আপনাদের নামে কোনো কিছু হবে, কোনো কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলে পরিষ্কারভাবে জানাচ্ছি, যদি সামনের সপ্তাহে মানে অফিসিয়াল কয়েকদিনের মধ্যে যদি আমাদের শূন্যপদ 50,000 শূন্যপদ এবং শূন্যপদটা অন্তত পাবলিশড হোক, আর এটা না হলে কিন্তু হাতের বাইরে চলে যাবে চাকরি প্রার্থীরা। 23 জেলার চাকরি প্রার্থীদের স্বতঃস্ফূর্ততা হাতের বাইরে যাবে, কোনো অ্যাকশন নিলেও থামবে না। কারণ আমরা সবাই বলতে পারেন অসুস্থ, এক প্রকার মানসিক অসুস্থ আমাদের মধ্যে আছে। সেটা বলেন কেমন ধরনের অসুস্থ, এটা যদি বলেন কেমন ধরনের অসুস্থ, তাহলে বলবো এই অসুস্থ মানসিক অসুস্থ। আজ সকালে সে যদি তার স্বপ্ন পূরণের স্কুলে পৌঁছতে পারে, তার হাতে যদি আপনি কল লেটারটা দিয়ে দেন ডিপিএসসি, এই প্রাইমারি বোর্ড থেকে, দিয়ে আপনার এই জেলায় এই ডিপিএসসির কাছে যান, বা ডিপিএসসি দিল কল লেটারটা, আপনি নিয়ে হেডমাস্টারের কাছে যখন দেবেন, হেড স্যারের কাছে, যে স্কুলে আপনি জয়েন করবেন, সেই দিন থেকে মানসিক অসুস্থতা আমাদের থাকবে না, আমরা সুস্থ। তাই ভয় দেখিয়ে, আইনি পথ দেখিয়ে, মারের ভয় দেখিয়ে, গুলির ভয় দেখিয়ে এই চাকরি প্রার্থীদের আটকাতে পারবেন না। এই চাকরি প্রার্থীদের এখন নেতৃত্ব লাগে না। আগে প্রথম দিকে আমরা নেতৃত্ব দিতাম, কিন্তু এখন নেতৃত্ব লাগে না, তারা একাই সব করে দেয়। বিধানসভায় গেটে গেছিল, বিধানসভায় তো আরও 2-10 জন ঢুকে যেতে পারতো, গেট তো খোলাই ছিল। কিন্তু এটা শিক্ষক, এরা কিন্তু অল্প অল্প করে এগোয়। আমি সরকারকে বলবো, যারা ওই লাইভ দেখছে, যারা শিক্ষক, এরা বিধানসভায় ঢুকে যেতে পারতো সেদিন, কিন্তু এরা শিক্ষক, বাচ্চাদের শিক্ষক, তাই গেট খোলা থাকলেও গেটের সামনে গিয়ে বসেছিল। কিন্তু সামনের দিনে যখন ঢুকে যাবে, তখন কিন্তু কাউকে ধরতে পারবেন না। ওই 2,000-4,000 সবাইকে কিন্তু ধরতে হবে, কোনো নেতৃত্ব থাকবে না। আজকে লাইভটা গুছিয়ে রাখবেন, পুলিশ প্রশাসনকে বলছি। গতদিনে 11 তারিখে আমি বারণ করেছিলাম যে কেউ গেটে হাত দেবে না, ভিতরে ঢুকবে না। কেউ কিন্তু ভিতরে ঢুকিনি, কারণ শান্তিপূর্ণভাবে তারা আবার চলে এসছে। কিন্তু সামনের দিনে ভিতরে ঢুকে গেলে সে দায়িত্ব কিন্তু আমি নেব না। পরিষ্কারভাবে জানাচ্ছি একটা এটা, কারণ তখন হাতের বাইরে চলে যাবে। সব দিকেই তো হচ্ছে, আপনাদের পাড়ায় পাড়ায় সমাধান হচ্ছে,
লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে, পুজো হচ্ছে, উৎসব হচ্ছে, তাহলে একটা ভ্যাকান্সি, বড় সংখ্যক ভ্যাকান্সি নিয়োগ দিতে কি সমস্যা? আর যারা এই 50,000 শূন্য পদের কথা অস্বীকার করছে, আমি 100% আমি সিওরিটি দিয়ে বলছি, তাদের ছেলে মেয়ে দেখুন প্রাইমারি স্কুলে পড়েনি, ফ্রি প্রাইমারি স্কুলে পড়েনি, তাদের ছেলে মেয়ে দেখুন বিদেশে পড়ছে। দেখুন আপনারা পিছনে ব্যাকআপটা দেখুন। যারা প্রাইমারি স্কুল বাঁচানোর ক্ষেত্রে বিরোধিতা করছে, যারা 50,000 শূন্য পদের ক্ষেত্রে বিরোধিতা করছে, যারা নিয়োগের বিরোধিতা করছে, যারা নিয়োগের উদাসীনতা করছে, তাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন দেখুন বিদেশে পড়াশোনা করছে। দেখুন, আপনাদের কথাটা বলছে, মিলিয়ে নেবেন আপনারা। কি চেয়েছে? এরা তো বিশেষ কিছু চায়নি যে একটা বড় শূন্যপদ দিন, কিংবা পর্ষদ এটাও করতে পারে যে একটা নামের, সে আলোচনার জায়গাটা কেন আসছে না, যে একটা নামের টোটাল করুন, যে আপনারা যারা সবাই তো ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ প্রচুর হবে, কিন্তু সবাইকে আর ইন্টারভিউর ডাক পাবে? তো এরকম একটা জায়গা তৈরি করুন যে এতটা ফর্ম ফিল আপ করে তার মধ্যে দেখা যাক যে বৈধ কতজন, যাদের ইন্টারভিউয়ের লেটার যাবে, বৈধ কতজন আছে, তার ভিত্তিতে একটা শূন্যপদ দিন। 18,000, 20,000, 22,000 এই শূন্যপদে হবে না। কিছু ইউটিউব চ্যানেল বিভ্রান্তি ছড়াচ্ছে, এরা মনে করছে যে আজকে ইন্টারভিউ আসবে, কালকে ইন্টারভিউ আসবে, ভর্তি হন। আমি পরিষ্কারভাবে জানাচ্ছি, 8,000, 10,000, 12,000 ভ্যাকান্সিতে ইন্টারভিউ শুরু হবে, আর সবাই একটা ভ্যাকান্সির জন্য চেষ্টা করবেন রাজপথে না এসে, এই ভুলটা কিন্তু করবেন না। অনেক স্যারেরা মোটিভেট করতে পারে খুব ভালো, যে 7,000, 12,000 ভ্যাকান্সি দিয়েছে আর রাজপথে যাবে কেন, শূন্যপদ তো দিয়েই দিয়েছে, আপনার তো একটা ভ্যাকান্সি দরকার, আপনিই লড়ুন, আর বাইরে যাবেন না। এই ভুলটা কেউ করবেন না, প্রত্যেকের সাথে চলুন, যার কম স্কোর তার পাশে দাঁড়ানোর জন্য আন্দোলনে আসুন, সব বাদ দিয়ে ইন্টারভিউ পড়তে যাবেন না। কম ভ্যাকান্সি হলে লড়াইটা কিন্তু তখনই করতে হবে, না পেলে কিন্তু একবার নিয়োগ হয়ে গেলে, না পেলে যার বেশি ভ্যাকান্সি সেও কিন্তু বাদ চলে যেতে পারে, পরিষ্কারভাবে বলছি। যারা 28, 29 স্কোর নিয়ে যারা ঘুরে, ভ্যাকান্সি বলছি, যারা 28, 29 স্কোর নিয়ে যারা আন্দোলনে আসেন না, বা আসলেও ভাবেন যে আমার তো হয়ে যাবে, চাপ নেই, তাদের উদ্দেশ্যে বলছি, ভুল হবে, ভুল হবে। প্যানেলটা সব মিলেই হবে, প্যানেলটা বয়স্ক এবং ইয়াংদের নিয়ে প্যানেলটা হবে, তৈরি হবে, প্রত্যেকে সুযোগ পাবে। তাই বেশি ভ্যাকান্সি পেয়ে আপনি আন্দোলনে আসবেন না, বা 12,000, 10,000 ভ্যাকান্সি দিয়ে দিল যেটুকু আছে ডিপিএসসিতে, সেগুলো করলে 10,000ও হবে না। তো সেই ভ্যাকান্সি পাওয়ার সাথে সাথে আমি পড়া শুরু করলাম যে আমার তো একটা দরকার। এই ভুলটা যদি করে ফেলেন আপনারা, এর থেকে চরম ভুল আর কিচ্ছু হবে না। এত বছরে, 3 বছরে চরম ভুল এটা কিচ্ছু হবে না। ছিনিয়ে নেওয়ার সময় এটা, হকের দাবি ছিনিয়ে নেওয়ার সময় এটা। অল্প ভ্যাকান্সি পেয়ে আমার একটা ভ্যাকান্সি দরকার, আমার একটা শূন্যপদ দরকার, আমি এটার জন্য লড়ছি, আর আমি লড়বো না। টিউশনি মাস্টাররা, ইউটিউবাররা কিন্তু এটাই বলবে, কোচিং সেন্টাররা কিন্তু এটাই বলবে, তাদের ব্যবসা নিয়ে চলছে অনেকে। 11 তারিখে কতজন এগিয়ে এসছে বলুন তো? কোচিং সেন্টার তো প্রচুর আছে, ইউটিউবার প্রচুর আছে। যদি এবারে পারেন, আর যদি বাদ চলে যান, তখন বুঝতে পারবেন এই সংগঠন তো এমনি অবস্থা, তখন ঐক্যবদ্ধ থাকবে না, তখন কিন্তু রাজপথে নামারও কেউ থাকবে না। তাই বলছি, ভ্যাকান্সি কম দিলে একসাথে নামুন, একটা পরিবর্তনের ডাক দিন। আর আমরা কেন পুলিশ প্রশাসন কল করছে না, যে কথা দেয়া ছিল সেটাও দেখা হচ্ছে। সাথে সাথে আপনাদের বলবো যে দুদিনের যে শূন্যপদ দেওয়ার কথা, সেই দুদিনের শূন্যপদে কিন্তু তারা ঔদাসীনতা করছে। কেউ অন্তত প্রাইমারি পর্ষদ থেকে যোগাযোগ করতে পারতো, কারণ চেনেন সবাই। শিক্ষা দপ্তর থেকে যোগাযোগ করতে পারতো, বহুবার ডেপুটেশন দিয়েছি, সেখানেও কিন্তু জানানো হলো না যে আমাদের একটু দেরি হচ্ছে এই কারণে। আমি এর থেকে একটা লাইভ করে আমি সাধারণ চাকরি প্রার্থীদের জেলায় জেলায় 23 জেলায় বঞ্চিত দীর্ঘ 3 বছর কোয়ালিফাইড করা ক্যান্ডিডেটদের বলবো যে সিদ্ধান্ত আপনারাই নিন। এখানে কোনো নেতৃত্ব নয়, সিদ্ধান্ত আপনারাই নিন। তবে পরিষ্কার কথা, আমি একটাই কথা বলবো, আমরা নোটিফিকেশন পাবো, এটা সাধারণ কথা, কিন্তু আমাদের শূন্য পদ দরকার, ভ্যাকান্সি দরকার। আর ডিপিএসসিতে যে ভ্যাকান্সি আমরা দেখতে পাচ্ছি, এটা
ভ্যাকান্সির মধ্যেও অনেক কিছু খেলা আছে। ডিপিএসসি টোটাল ভ্যাকান্সি কোনোদিনই দেয় না, কোর্ট কাছারি মারফত যারা আসবে তাদের জন্য কিছু রেখে দেয়। আর সরকার ইচ্ছে করলে পোস্ট স্যাংশন করতে পারে নতুন করে। ইচ্ছে করলে মুখ্যমন্ত্রী যদি একবার বলে দেন যে আমার এত ভ্যাকান্সি দরকার, ডিপিএসসিরা রাতারাতি ভ্যাকান্সি দেবে। আজকে 16,500 নিয়োগ, আপনারা অনেকেই জানেন 2014 প্রাইমারি টেট থেকে 48,000 নিয়োগ হয়েছিল। 48,000 পর আবার তড়িঘড়ি বিএডদের ঢুকিয়ে 19-20 নাগাদ করোনার সময় যখন স্কুল কলেজ বন্ধ, ভালো করে ভেবে দেখুন, বিহার বিধানসভা ভোট, বিজেপির উত্থান, এদিকে আপারের যে ফাইনাল মেরিট লিস্ট ছিল সেটা ক্যান্সেল করে দিল কলকাতা হাইকোর্ট, যে এর মধ্যে অনেক ব্যাপার আছে, প্যানেল অবৈধ। সেই পরিস্থিতিতে বিএড ক্যান্ডিডেটদের ঢোকানোর জন্য কেন করলো এটা আপনারাই বলবেন। তড়িঘড়ি 16,500 রিক্রুটমেন্ট করলো বিএডদের ঢুকিয়ে, বিএড দিয়ে ইনক্লুড বিএড 16,500 রিক্রুটমেন্ট করলো। তখন করোনার সময় তখন কোভিড চলছে, স্কুল বন্ধ, শিক্ষক স্কুলে যাচ্ছে না মাসের পর মাস, তখন 16,500 রিক্রুটমেন্ট করলো। কিভাবে করলো? আমার গলায় প্রচন্ড ব্যথা তারপর থেকে। কিভাবে করলো সেটা বিকাশ ভবন থেকে পেয়েছি তথ্য। রাতারাতি প্রেসার দিয়ে ভ্যাকান্সি তৈরি করা হলো। 16,500 রিক্রুটমেন্ট, তখন স্কুল কলেজ বন্ধ, 2019-20 নাগাদ কোভিড চারিদিকে, কিন্তু সরকার ফট করে একটা টেট থেকে দুবার পরপর নিয়োগ দিল। আর যারা স্বচ্ছ টেট 2022 সালে তারা বসে রয়েছে, তাদের নিয়ে কোনো সহানুভূতি নেই। 2014 টেট থেকে সহানুভূতি, আপনারা বুঝতে পারছেন না। এই যে যারা রাজপথে নামছে এরা সরকার বিরোধী, কেউ সরকার বিরোধী নয়, কেউ সরকারের বিরুদ্ধে কথা বলে না, সেটা কাজ নয়, কিন্তু দিনের পর দিন ক্ষোভ বাড়ছে, প্রত্যেকের মনে ক্ষোভ বাড়ছে, প্রত্যেকের মনে একটা ক্ষোভ তৈরি হচ্ছে যে এতদিন কি করে ফেলে রাখে। সেই ক্ষোভটা কোন জায়গায় যাবে আপনারা জানেন ভালো করে। আমি আবারও বলছি যে মানসিকভাবে অসুস্থ আমরা, প্রত্যেকেই মানসিকভাবে অসুস্থ। আজকে স্কুলে জয়েন করব, সকালে জয়েন করলে দুপুর থেকে আমাদের, সকালে জয়েন করার পরপরেই আমাদের রোগ সুস্থ হয়ে যাবে। আর এই মানসিক অসুস্থতাদের বন্দুক দেখালেও ভয় পাবে না এরা, বন্দুক দেখালে গুলি করলেও ভয় পাবে না, এগোতে থাকবে। কারণ মানসিক অসুস্থ, আমরা সামনে পিছনে ভাবতে পারছি না, আমাদের যেতে হবে ওখানে। বিধানসভা সেদিন অনেকে ঢুকে যাচ্ছিল, আমি বললাম ভাই বিধানসভায় ঢুকো না, গিয়ে ভিতরে অনশন শুরু করে দেবে, সেটা ভালো দেখাবে? বের করতে পারবেন? সেদিন নাকি বিধানসভা চলছিল না, কিন্তু যেদিন বিধানসভা চলবে অধিবেশন, ভিতরে গিয়ে অনশন ডাকবে, অনশন শুরু করে দেবে। যতক্ষণ না আমাদের 50,000 শূন্য পদে বিধানসভা থেকে পাস না হবে ততক্ষণ পর্যন্ত আমরা উঠবো না। এই পরিস্থিতি যদি তৈরি হয় কি করবেন বলুন? হাতের বাইরে চলে যাচ্ছে যারা আমরা নেতৃত্ব দিই, ক্যান্ডিডেটরা, তারা নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। পুলিশ প্রশাসনকে এই বার্তা দিতে চাই, অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য তারা মরিয়া হয়ে উঠেছে। আজকে সারা পুলিশের সাথে ধস্তাধস্তি, হাত পা কাটা, জামা প্যান্ট ছিঁড়ে যাওয়া সবই তো হলো। তারপর তারা শিক্ষামন্ত্রীর কথা শুনে সে কালিন্দী কোথায়, আমি সুন্দরবনে বাড়ি, দেখুন আমার বাড়ি সুন্দরবন, আমার বাড়িটা দেখে নেই, দেখুন সুন্দরবন বাড়ি আমার, সুন্দরবনের ছেলে আমি। এ দেখুন, আমি এগুলো দেখাতে পারছি না কারণ এটা আমার লাইভের এখন অংশ নয়, লাইভের অংশটা অন্য। তো এই সুন্দরবনের ছেলে, তারা বিধানসভায় আন্দোলন করলো, এত কষ্ট হলো, তারপর শিক্ষামন্ত্রীর যে বার্তা শোনার পর যে শূন্যপদ 50,000 নাকি খাইয়ে দেওয়া হচ্ছে, কি কথা, আমি তো অবাক হয়ে গেছি। সেখান থেকে শিক্ষামন্ত্রীর বাড়ি কলকাতা, অতটা আমরা চিনি না, সেখান থেকে শিক্ষামন্ত্রীর বাড়িতে গেলাম জানার জন্য যে স্যার আপনি কথাটা কিন্তু ভুল বললেন, আপনি দিকে দিকে স্কুল বন্ধ হচ্ছে 2215টি, কেন বিষয়টা পদক্ষেপ নিচ্ছেন না? এই প্রাইমারি স্কুলে কাদের জন্য? যারা মধ্যবিত্ত, নিম্নবিত্ত, কত স্যালারি দেবে আমাদের? এটা একটা প্যাশান, একজন বলছিলেন আমি শুনছি, এটা প্যাশান, স্বপ্ন থাকে, স্বপ্ন থাকে বাচ্চাদের সাথে থাকবো আমরা।
তো এই 15, 20, 30 এই ভ্যাকান্সি দিলে তো হবে না। এটা একবার নিয়োগ দিন যে কজন টেট উত্তীর্ণ আছেন। সবই তো বাংলার ছেলে, প্রত্যেকের বাড়িতে একটা হাঁড়িটা চড়বে প্রত্যেকের বাড়ি। অনেকেই আছে যাদের হাঁড়ি চড়ে না ঠিকঠাক। অনেকেই আছে জঙ্গলমহলে যারা কেন্দু পাতা খেয়ে বাঁচে, পিঁপড়ের ডিম খেয়ে বাঁচে, তারাও কিন্তু ডিএলএড করেছে। একটা কথা, ফোন না ধরলে সেই বারে বারে ফোন। তো শিক্ষামন্ত্রীর বাড়িতে গেছিলাম, খিদে কত থাকতে পারে। আজকে আমরা গ্রামের ছেলেরা আমরা জানতাম না শিক্ষামন্ত্রীর কালেন্দির বাড়িটা কোথায়। ভগবান আছে, আল্লাহ আছে, তারা নিয়ে গেছেন যে বাবাই হোক, এবং নিয়ে যাবেন না সামনে যেখানে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে সেখানে না, শিক্ষামন্ত্রী খোদ বাড়ির অন্য পথে গিয়ে বাড়ির সামনে গিয়ে ঢুকে গেছে। কিভাবে যাচ্ছে এগুলো? একটা অদৃশ্য শক্তি আমাদের কাজ করছে। অদৃশ্য শক্তি কিন্তু আমাদের কাছে সহায় আছে, যে এরা এই দীর্ঘ 3 বছর ধরে একভাবে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি চাইছে। আর মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের কোনো জায়গা নেই। দৃষ্টি আকর্ষণ অনেক করেছেন। শূন্যপদ দিন, আর যারা আমাদের নিয়ে বিচার করবে যে শূন্যপদ কত দেব, তাদের সন্তানরাই কিন্তু বিদেশে পড়াশোনা করছে। ফ্রি প্রাইমারি স্কুল থাকলো কি গেল তাদের কোনো যায় আসে না। ক্ষতি হবে আমাদের মতো গরিবদের ঘরের, ক্ষতি হবে এইসব। সরি, বুঝতে পারিনি আমি। আমি এটা দেখতে পাচ্ছি না। সরি 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 সরি, বুঝতে পারিনি। বলছি আমি সরি, আমি বুঝতে পারিনি, মানে এখানটা প্রচন্ড রোদের মধ্যে বুঝতে পারিনি। এবার শুনতে পাচ্ছেন? হুম। বলছি লাস্ট কোন পর্যন্ত করেছিলাম, অনুভবকে একটু বললেন, লাস্ট আমি কোন পর্যন্ত আপনারা শুনতে পেয়েছিলেন যদি একটু বলেন। হ্যাঁ, এইবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ অক্ষয় ভাই, মিউট হয়ে গেছে। বলছি লাস্ট কোন পর্যন্ত বলেছিলাম একটু যদি বলতে পারেন। বলছি শেষ কোন কথা পর্যন্ত আপনারা শুনতে পেয়েছিলেন? বলছি লাস্ট আমি কোন পর্যন্ত বলেছিলাম, মানে কোন পর্যন্ত শুনতে পেয়েছিলেন? হ্যাঁ আক্তারুল ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, যারা শূন্যপদ দেবে কি দেবে না, এত শূন্যপদ কি হবে, এত টাকা যাচ্ছে, তাদের সন্তানরা কিন্তু বিদেশে পড়ে। তারা ফ্রি প্রাইমারি স্কুলের মর্ম কি বুঝবে? তারা ফ্রি প্রাইমারি, তারা আমাদের বিচার, আমাদের সহমর্মী যদি না হতে পারেন আপনারা, তাহলে কিভাবে আপনি বিচার করবেন?
আজকে হ্যাঁ, আজকের এই যে চাকরি প্রার্থীরা যারা আছে এরা তো কেউ এই আন্দোলনের পক্ষে ছিল না কোনোদিন, কেউ তো রাজপথে নামতো না। আগে বিকাশ ভবনের সামনে, এপিসি ভবনের সামনে 15-20 জন গিয়ে আমরা বিক্ষোভ দেখাতাম। আজকে সেটা 5,000 10,000 হচ্ছে কেন? এই জায়গাটা তৈরি হচ্ছে কেন? এই ক্ষোভ কিন্তু দিনের পর দিন বাড়বে, দিনের পর দিন ক্ষোভ বাড়বে। আগামী 1 সপ্তাহ সময়, 1 সপ্তাহের মধ্যে যদি আমাদের সাথে কোনো আলোচনায় আসে খুব ভালো, না হলে এই চাকরি প্রার্থীরা কখন বিধানসভায় যাবে, কখন নবান্নে যাবে, কখন বিকাশ ভবনে যাবে, কখন এপিসি ভবনে যাবে, তখন কিন্তু আটকাতে পারবেন না। আর তখন কিন্তু কোনো মাথা ধরতে পারবেন না যে কারা করছে এটা। সাধারণ চাকরি প্রার্থীরা নামবে, তাদের বাবা মায়েরা নামবে, স্কুলের শিক্ষার্থীরা নামবে, ছোট্ট ছোট্ট বাচ্চারা আসবে কলকাতায়, বাচ্চারা এসে তার দাবি জানাবে এই শিক্ষকের জন্য। আপনারা কোনো নেতৃত্ব খুঁজে পারবেন না যে যাকে ধরবো, কাউকে পাবেন না। সব সাধারণ চাকরি প্রার্থীরা আর সবাই গার্জেনরা আসবে পথে। 50,000 শূন্য পদ ছাড়া কোনো কথা হবে না। শূন্য পদ যারা বলছে শূন্য পদ চেঞ্জ হয় না, কি চেঞ্জ হবে না? শূন্য পদ কম দিলে কি মেনে নেবো? ওরা তড়িঘড়ি একটা শূন্য পদ দিয়ে নিয়োগ নোটিশ বের করে দেবে, সেই জায়গাটা তৈরি হয়েছে। শূন্য পদ কম নিলে কি মেনে নেব? আপনারা বলুন। আমি অনুরোধ করব, যারা এই 15-18 হাজার শূন্য পদ দেওয়ার পরে যারা পড়াশুনো করবেন এদিক ওদিক না তাকিয়ে, তাদের ক্ষেত্রে বলবো, দেখুন এবার না হলে কবে নিয়োগ হবে কেউ বলতে পারেন না। আমাদের নোটিফিকেশনও দ্রুত চাই, সাথে সরকারি স্যাংশন পোস্ট যেগুলো আছে তা বাদেও নতুন করে পোস্ট ক্রিয়েট হোক, তাহলে শূন্য পদ আসবে। তোমরা 48,000 নিয়োগ করলে 2014 2016 রিক্রুটমেন্ট, আবার 19-20 সাল নাগাদ যখন চারিদিকে কোভিড, সব স্কুল বন্ধ বাচ্চাদের, তখন তড়িঘড়ি তোমরা শিক্ষক নিয়োগ করলে। তার আগে 1 মাস আগে আপারের প্যানেল বাতিল হয়ে গেছিল, তারাও এই 16,500-র মধ্যে ঢুকে গেল। তখন কিন্তু কোভিড, স্কুলে শিক্ষকের দরকার ছিল না। তোমরা 1 টেট থেকে 2বার নিয়োগ করলে। আর যে স্বচ্ছ টেট বাংলার মানুষ জানে, স্বচ্ছভাবে নিয়োগ করতে হয় বলে তোমরা অবহেলা করবে। 18 কোটি ভ্যাকান্সি, আমার শোনা কথা, বিভিন্ন ইউটিউবাররা দেখাচ্ছে, এটুকুই জানি আমি। এখনো পর্যন্ত ফুল ভ্যাকান্সির তথ্য কেউ জানে না। আমাকেও অনেকেই কল করছিল, দাদা কি অবস্থা, অনেকেই মেসেজ করছিল, প্রচুর মেসেজ হোয়াটসঅ্যাপে আছে, আমি দেখতেও পাচ্ছি না, মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো তাদের কথা বলছি, 20,000 ভ্যাকান্সি দিল, 22,000 ভ্যাকান্সি দিল, আপনারা বাড়িতে একটা ভ্যাকান্সির জন্য পড়া শুরু করবেন, একটা শূন্যপদের জন্য পড়াশুনো করবেন, এই ভুলটা করবেন না। বাদ চলে গেলে কিন্তু সব একবার বাদ হলে কিন্তু সব নিয়োগ তো কিরকম হচ্ছে দেখতে পাচ্ছেন, নিয়োগ তো দেখতে পাচ্ছেন কিরকম। হ্যাঁ, ব্যাপারটা যেটা বলছি, স্কুল খালি 49,368 খানা স্কুল। আপনারা দেখুন, সরকারি তথ্য বাদ দিয়ে আপনারা এনজিওর মাধ্যমে আপনারা করুন, প্রত্যেকটা স্কুল সমীক্ষা করুন। ভাই, সরকার মানুষের জন্য সরকার, জনগণের জন্য সরকার, জনসাধারণের জন্য সরকার। ভালোভাবে বাঁচার অধিকার দেবে সরকার, আমাদের বাঁচার মতো জায়গা তৈরি করে দেবে সরকার, বাঁচার মতো জায়গা তৈরি করে দেবে সরকার। মুখ্যমন্ত্রী শুনে রাখুন, এই গলা ভেঙে গেছে। আপনাদের নির্বাচিত সরকার, আমরা ভালোভাবে বাঁচতে চাই। এই সরকার যদি ভালোভাবে বাঁচার যদি সেই জায়গা কর্মসংস্থান না তৈরি করে দিতে পারে, মানুষ কিন্তু পথে নামবে। মুখ্যমন্ত্রী মহোদয় শুনে রাখুন, মানুষ কিন্তু পথে নামবে। চাকরি প্রার্থীরা তো নামবে, মানুষ কিন্তু পথে নামবে, দিকে দিকে পথে নামবে, দিকে দিকে বিক্ষোভ হবে। তখন কিন্তু আপনাদের হাতের বাইরে চলে যাবে সবকিছু। এই আগুন থামান এই 2022 প্রাইমারি টেট উত্তীর্ণদের। এরা একটা ছাত্র দল, এই সেই ছাত্র দল যারা সামনে পিছনে ভাবে না, তারা এগিয়ে যেতে শেখে। দেখুন বিকাশ এর সামনে, আপনার ওই আকাশবাণীর সামনে কিভাবে আমাদের বোনেরা ছুটছে, কিভাবে ব্যারিকেড লাথি মেরে ফেলে দিচ্ছে। এটা কিন্তু আমরা বলে দিইনি। আস্তে আস্তে ক্ষোভ, বাবা মার কষ্ট, চোখের জল, নিজের স্বপ্ন পূরণ, ভালোভাবে বাঁচার চাহিদা, সেখান থেকে বঞ্চিত করে রেখেছেন গত 3 বছর। সেই জায়গায় তারা এমন জায়গায় এসে গেছে, দেখেন প্রত্যেকটা, আমরা যারা মিডিয়া বাইট দিই অনেক দিন ধরে দিচ্ছি, আমাদের কোনো সমস্যা হয় না। কিন্তু গত 11 তারিখে যে মিডিয়া বাইটগুলো দিল বিধানসভার গেটে,
সেই সব চাকরি প্রার্থীরা অনেকে কিন্তু আন্দোলনে আসে না, কিন্তু মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে নিখুঁত বার্তা তারা ক্যামেরার সামনে দিয়েছে, নির্ভুল বার্তা দিয়েছে যে আমাদের দিন না হলে কিন্তু এমন করব আমরা। আজ যদি বিধানসভা অধিবেশন চলতো, আর যদি 10 জন বিক্ষোভকারী 100 জন বিক্ষোভকারী থেকে 1000 জন বিক্ষোভকারী বিধানসভার মধ্যে ঢুকে যেত, কি হতো বলুন তো? হাতের বাইরে চলে যেত না? হাতের বাইরে যেত কি না সেটা জিজ্ঞাসা করছি। কত কত হাতের বাইরে চলে যেতে কেন সেটা জিজ্ঞাসা করছি। এইভাবে আমাদের কিন্তু জীবিকা নির্বাহ করতে, এইভাবে কিন্তু পড়াশুনো এইভাবে এই সব জীবিকার উপর নির্ভর করে পড়াশুনো কিন্তু করতে হয়েছে। এই দেখুন এখানকার মানুষের জীবন যাপন, এরা ফ্রি প্রাইমারি স্কুলেই কিন্তু এদের মানে সন্তানরা পড়ে। আর সেই ফ্রি প্রাইমারি স্কুল সরকার তার উদাসীনতায় প্রাইমারি স্কুল বন্ধ করার পক্ষে। আর শূন্য পদ না দিলে দিকে দিকে স্কুলগুলো চারিদিকে পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। দেখুন এইভাবে তারা ফ্রি প্রাইমারি স্কুলে সব এদের বাচ্চারা সব ফ্রি প্রাইমারি স্কুলে পড়ে, দেখো অবস্থা। এরা কোনো সরকারি স্কুল চেনে না, এরা প্রাইমারি স্কুলে এদের ভরসা। এই যে নদীতে মাছ ধরে এইভাবে, দেখুন এদের ভরসা হচ্ছে প্রাইমারি স্কুল। সেই প্রাইমারি স্কুল কি করে এসি রুমে বসে ওরা ঠিক করে। তুমি কোন স্কুলে পড়ো? প্রাইমারি স্কুল তো সরকারি প্রাইমারি স্কুল। হ্যাঁ ভাই, তুমি কোন স্কুলে পড়ো? তুমি কোন স্কুলে পড়ো? মানে স্কুলের নাম কি? প্রাইমারি মানে সরকারি স্কুল, তাই তো? স্কুলে কতজন শিক্ষক আছে? কত কত তুমি বলো দেখি। প্রাইমারি তোমার কোন ক্লাস? আমাদের তাকাও, কোন ক্লাস? 3 জন। ভাবতে পারছেন 3 জন টিচার আছে, শিক্ষার্থী ভালোই, কিন্তু এরকম দিকে দিকে তৈরি হচ্ছে, দিকে দিকে এটা প্ল্যান করে বন্ধ করে দেওয়া হচ্ছে সরকারি প্রাইমারি স্কুল। আর দিকে দিকে মোড়ে মোড়ে বেসরকারি স্কুল তৈরি করছে। হ্যাঁ, আর প্রাইমারি কি করছে? প্রাইমারি স্কুলগুলোর বই তারা নিয়ে গিয়ে বন্ধ করে দিয়ে, প্রাইমারি স্কুলের বই বন্ধ করে দিয়ে তারা ওই বেসরকারি স্কুলে সেই সরকারি বই পাঠাচ্ছে। সরকারি টাকা খরচ করে বেসরকারি স্কুলে বই পাঠাচ্ছে এই সরকার। সামনের দিনে ফ্রি প্রাইমারি স্কুল থাকবে না। এই ফ্রি প্রাইমারি স্কুল বাঁচাতে আমাদের আন্দোলন। এই আন্দোলন থেকে পিছিয়ে আসবেন না। 18,000 20,000 ভ্যাকান্সি দিলে আপনারা পড়া শুরু করবেন না। বাঁচিয়ে রাখুন লড়াই। এসএসসি ব্যাপারটা অনেকে বলবে এসএসসির আন্দোলন খুব হয়েছিল। এসএসসির ব্যাপারটা আলাদা, এসএসসির মধ্যে সুপ্রিম কোর্ট ঢুকে আছে। আর আজকে যদি মুখ্যমন্ত্রী মনে করেন যে ওদের পোস্ট ক্রিয়েট করতে হবে, 40,000 50,000 পোস্ট ক্রিয়েট করতে হবে, কালকে পোস্ট বেরিয়ে যাবে। আপনারা বুঝতে পারছেন না। কোচিং সেন্টাররা ওরা অন্য বোঝাবে। 10,000 ভ্যাকান্সি দিয়েছে, বলবে তোর তো একটা দরকার, ওই একটার জন্য লড়াই কর, আর আন্দোলনে যাস না। এই জায়গাটা তৈরি করলে কিন্তু এর মতো বড় ভুল আর এই সংঘবদ্ধতা ভেঙে কিন্তু চৌচির হয়ে যাবে। যারা 11 তারায় এসেছিলেন তারাও আসুন, বাবা মার সাথে করে নিয়ে আসুন, বন্ধু বান্ধব সাথে করে নিয়ে আসুন, আপনার যারা টিউশনি পড়ান টিউশনি ছেলে মেয়েদের সাথে করে নিয়ে আসুন শিক্ষার্থীদের। আর যারা 19 তারিখে এসেছিলেন প্রত্যেকের দিকে দিকে আসুন। এটা লড়াইটা আমাদের স্কুল বাঁচানোর লড়াই। এর থেকে পিছিয়ে গেলে হবে না, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, এর থেকে পিছিয়ে গেলে হবে না। গরিব মানুষ, মধ্যবিত্ত, নিম্নবিত্তদের এই সরকারি স্কুল, সেখানে প্রত্যেকটা 49,368 খানা স্কুল রয়েছে। তার মধ্যে আমার যে তথ্য ছিল যে 5,000-এর মতো স্কুল শিক্ষক শূন্য, কিন্তু সরকারি রিপোর্ট বলছে 2,215টি স্কুল শিক্ষক শূন্য। হ্যাঁ, স্কুল বন্ধ হয়ে গিয়ে। যাই হোক, এইরকম তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। স্কুল কিন্তু এই সরকারের আমলে একটা প্রাইমারি স্কুল বাড়েনি। ভাবতে পারছেন আপনারা? আরে অধিকার ছিনিয়ে নিচ্ছে সরকার। আজ হোক কাল হোক তো থাকবে না, কিন্তু এই স্কুলগুলোকে আর ফিরে পাবে? এই সেই ভগ্ন, মানে কোনো লাইট জ্বলে না, বদ্ধ ভূতের বাড়ির মতো স্কুলে আপনার সন্তানকে পাঠাবেন? এটা তো ভেঙে গেল। যে স্কুল একবার বন্ধ হয়ে যায় সেটা রানিং করতে কিন্তু অনেক কষ্টের। তখন কিন্তু এই সরকার, মুখ্যমন্ত্রী থাকলো না থাকলো তাদের কোনো দায় থাকবে না, কিন্তু এর ভুক্তভোগী আমরা আপনাদের মতো বাড়ির সন্তানরাই হবে। আমার কথাগুলো আপনারা বুঝবেন। এ কথা এমনিতেই কথা বেরোবে না, এই কথাগুলো আপনারা বুঝবেন। কথাটার মধ্যে কত, হ্যাঁ, কথাগুলোর মধ্যে কি আছে, নতুন পুরনো কিভাবে সবাই বঞ্চিত হয়ে যাবে আপনারা বুঝতে পারছেন না। যার স্কোর 29 সেও বঞ্চিত হয়ে যাবে, আপনারা বুঝতে পারছেন না। কারণ বারবার বলা আছে যে নতুন পুরনো প্রত্যেকেই নিয়োগ পাবে যদি শূন্য পদ বেশি না থাকে। এই জায়গায় দাঁড়িয়ে বলছি, একটা সপ্তাহ সময় দিন। এবারে আমাদের কোনো উৎসব নেই, একটা সপ্তাহ সময় দিন, লড়াই হবে। আর এই আন্দোলনের ব্যাপারটা আমি এখান থেকে বলে দিচ্ছি
যে এই আন্দোলনে কোনো নেতৃত্ব নেই, পুলিশ ডেকে আগে বলে কোনো কিছু সমস্যা হলে তোমাকে কিন্তু আগে টানাটানি করব, আমাকে বলে যে তোমাকে টানাটানি করবো, কারণ তোমার লাইভের মাধ্যমে ছেলে মেয়েরা আসে, চাকরি প্রার্থীরা আসে, সুতরাং কোনো কিছু হলে টানবেন। আমাদের অবস্থা এইরকম, আমাদের জীবিকা দেখুন, এই হচ্ছে আমাদের জীবিকা। বলুন, এইভাবে মাছ ধরে বাবা গিয়ে মাছ ধরবে, ধরে সেই মাছ এনে সেই মাছ বিক্রি হবে, হয়ে কিন্তু কোনোভাবে সংসার চলবে। দেখুন, এই হচ্ছে জীবিকা, এখানকার মানুষের প্রধান জীবিকা। হ্যাঁ, মৎস্য, এই বিভিন্ন রকম মাছ ধরেছে, এই কত রাতে অন্ধকার থাকতে থাকতে গেছে। রাত 3টে, রাত 3টের সময় গেছে। লাইভে কথা বল। প্রত্যেকের উদ্দেশ্যে বার্তা দেখুন, প্রত্যেকের উদ্দেশ্যে বাচ্চা পুলিশ যেটা বলে যে আপনারা যারা আপনি বলেন বা আপনারা আছেন বলেই চাকরি প্রার্থীরা সুযোগ পায়। আমি আবারও লাইভের মাধ্যমে প্রকাশ করছি যে সামনের দিনে কিন্তু আন্দোলন হাতের বাইরে চলে যাবে। পুলিশ প্রশাসন যারা দেখছে, পরিষ্কার বলছি, আপনারা স্বতঃস্ফূর্তভাবে মুখ্যমন্ত্রীর দপ্তরে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলুন। একটা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যাবে, তখন কিন্তু যারা নেতৃত্ব দেয় তাদের কিছু বলতে পারবেন না। পরিষ্কারভাবে কথা বলছি লাইভে, সোশ্যাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, কারণ জনগণের সরকার, জনগণের ভালোভাবে বাঁচার জন্য কিন্তু সরকারকে এগিয়ে আসতে হবে। জনগণ ছাড়া সরকারের কোনো মূল্য নেই। সুতরাং শেষ কথা বলবো, শূন্য পদ কম দিলে দিকে দিকে বিক্ষোভ তৈরি হবে, 23 জেলায় বিক্ষোভ তৈরি হবে, তখন কিন্তু এই বিক্ষোভ আটকাতে পারবেন না। অনেকে বিভিন্ন কমেন্ট করছে মশাল জেলে এবার হাতে পেন থাকবে, পেন নিয়ে আন্দোলন চলে যাও সবাই। দেখুন, অনেকে সবাই সব কিছু হবে, কিন্তু কিছু কিছু আমাদের যাতে কারো অন্য কারো সমস্যা না হয় এগুলো দেখতে হবে। তো যাই হোক, আমি লাইভটা শেষ করলাম। এই নৌকা চলে এসছে, মাছ চলে এসছে, লাইভটা শেষ করলাম। আপাতত যদি কোনো দেওয়ার থাকে অবশ্যই দেবো। আমার সবগুলো, যেহেতু অনেকগুলো বাদ চলে গেছে, পয়েন্ট ভুলে গেছি, মাঝখানে অফ হয়ে গেছিল। প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা, যে আপনাদের আমি অনুরোধ করব যে 12,000, 14,000, 16,000, 18,000, 22,000, 26,000 যে ভ্যাকান্সি দিক, 50,000-এর দাবি না আসা পর্যন্ত আপনারা অন্তত বইয়ে হাত দেবেন না। এটা কথা কোচিং সেন্টাররা কিন্তু বলবে যে 10,000, 20,000 দিচ্ছে, আপনার তো একটা দরকার, একটার জন্য খাটুন। কিন্তু যে বন্ধুটা 43 বছর বয়স, বিধানসভা অভিযানে যার পায়ে হাঁটুতে চোট লেগেছে, এখনো চোট ছাড়েনি, সেই বন্ধুটা কিন্তু বাদ চলে যাবে। একে অপরের সাহায্যের জন্য এগিয়ে আসুন, তখন কিন্তু নিজে চাকরি পেলেও মানসিক শান্তি পাবেন না যে ওই দাদাটা ছিল, সেই দাদাটা পায়নি, কান্নাকাটি করছে। তখন কিন্তু এর থেকে কষ্টের কিছু হবে না। প্রত্যেকেই তৈরি থাকুন। আমরা আমাদের ন্যায্য দাবির, এখানে পুলিশের পা ধরার কোনো জায়গা নেই। এটুকু বোঝা উচিত যে চাকরি প্রার্থীরা, শিক্ষকরা পুলিশের পা ধরছে। এর থেকে মানে এই পরিস্থিতি এমন হবে কেন, পরিস্থিতি এমন তৈরি হবে কেন, চাকরি প্রার্থীরা পা ধরছে পুলিশকে? ভাবতে পারছেন এই পরিস্থিতিটা কেন তৈরি হবে? গণতান্ত্রিক সিস্টেম, এই সরকারকে আমরাই নির্বাচন করেছি, আর সেই সরকার পুলিশ দিয়ে আমাদের আটকাচ্ছে, পুলিশের পা ধরতে হচ্ছে। চাকরি প্রার্থীরা, শিক্ষিকারা পুলিশের পা ধরছে, আর পুলিশ টানতে 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 তাদের নিয়ে থানায় নিয়ে যাচ্ছে, সারাদিন না খাইয়ে বসিয়ে রাখছে। কিসের সমাধান এটা? তৈরি থাকুন, একটাই কথা, তৈরি, শেষ কথা বলতে তৈরি থাকুন। আর আমরা মাস্টার হতে এসেছি, মাস্টারদা হতে বাধ্য করবেন না, মাস্টারদা হতে বাধ্য করবেন না। এ কথা বলে শেষ করলাম।